এই সেই কিওয়ার্ড যেগুলো তোমাদের চ্যানেলে সেট আপ করে নিলে পরে তোমাদের চ্যানেলে আসবে সার্চে, তোমাদের ভিডিও যাবে র্যাঙ্কে এবং ভিউজ প্রচুর আসবে, যা তোমাদের চ্যানেল গ্রো করতে অনেকটা সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখনও মোটামুটি একটু সুস্থ হয়েছি, তো খুব ভালো এখনও হইনি, তো আছি, চলছি মোটামুটি। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে যাচ্ছি, তাই তো। আর রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো একটুখানি মাপঝোপ করে নিও আর কি, কষ্ট করে শুনো ভিডিওটা। তোমাদের উপকারের স্বার্থেই করছি, যেহেতু আমি বসে আছি, অন্য কোনো ভিডিও করতে পারছি না। তো বারবারই বলছি, আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চ্যানেলটা প্রথমেই সেটিং করে নিতে হয়। মানে যে কোনো জিনিস বেঁধে নিতে হয়, তুমি একটা ঝাড়ুও যদি ঘরে ব্যবহার করো সেটাকেও আঁটো করে বেঁধে নিতে হয়। সেরকম একটা চ্যানেলটাকে তুমি যদি প্রথম থেকেই খালি খুললেই হলো না, পুরো সেটিংস করে নিতে হবে। প্রথম থেকে সুন্দর সুন্দর সেটিংস করে নিতে হবে। যেই সেটিংস করলে তোমাদের ভিউজ উঠবে ঝড়ের মতন সুন্দরভাবে, পরপরভাবে, ঠিক আছে। আর ইউটিউবের রুল রেগুলেশন যদি মেনে আর চ্যানেলটা সেটিং করে আমরা এগিয়ে যেতে পারি, দেখবে কেউ পিছিয়ে থাকবো না, ইউটিউবে সবাই এগিয়ে যাব। আমি তো খুব তাড়াতাড়ি সেইভাবে মনিটাইজ করেছি। খুব তাড়াতাড়ি আমার ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল, ঠিক এই রুল রেগুলেশন মেনেই। তো তোমাদেরও অবশ্যই হবে। তো আমার এই ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু উপকার পাও, প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলো দেখার জন্য। আর আজকের ভিডিও তোমরা দেখবে, তোমাদের খুবই উপকার হবে। তো আজকের ভিডিওতে আমি শেখাবো তোমাদেরকে চ্যানেলটা প্রথমেই সেটিংস করে নেবে। খুললে পরেই যে চ্যানেল হয়ে যায় তা নয়, চ্যানেলের সেটিংসটা করা খুব খুব উপকার, দরকার। তোমাদের ইউটিউবে দেখবে নতুন খুলেই সার্চ করবে, চ্যানেলটা সার্চে আসবে না। তোমাদের না অন্য কোনো ফোন থেকে তোমাদের চ্যানেলের নামটা সার্চ করবে, দেখবে আসবে না। কেন আসবে না, কেন আসে না? এইটাই হচ্ছে কারণ। চ্যানেলের সেটিংয়ে সার্চে আনতে হবে, তোমাদের ভিডিও আনতে হবে সার্চে, ঠিক আছে। সেই জন্যই তোমাদের সার্চে আসে না। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের ভিডিও কিভাবে সার্চে আসবে আর কিভাবে তোমরা ভিডিও সব কিছু র্যাঙ্কে উঠাতে পারবে, ভিডিও র্যাঙ্ক কিভাবে করবে, ঠিক আছে। তো প্রথমেই ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নেব আর সার্চ করে নেব ক্রোম থেকে ইউটিউব স্টুডিও ওপেন করব, ঠিক আছে। youtubstudio.com আমরা এইভাবে লিখে সার্চ করব আর ক্রোম থেকে খুলে নেব আমাদের ইউটিউব স্টুডিও। আর এখানেই সব সেট আপগুলো আমরা করে নেব। চ্যানেল সেট আপ প্রচণ্ড দরকার। তো এই দেখো প্রথমেই চলে এসেছি ইউটিউব স্টুডিওতে ক্লিক করব, করে আমাদের যেই চ্যানেলটা সেই চ্যানেলটা লগ ইন করে নেব। তো এই দেখো একদম যে কোনাতে সাইন আপ আছে, তো যার যেই চ্যানেল, যদি 2-3 চ্যানেল থাকে সেই চ্যানেলটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো জুম করে দেখাচ্ছি, লাস্ট অপশানের আগের অপশান যেটা রয়েছে সেই অপশানটা ক্লিক করে ব্র্যান্ডিংয়ে চলে যাবে। মাঝে উপরে দেখো লেখা রয়েছে ব্র্যান্ডিংয়ে চলে গিয়ে তোমরা প্রথমেই চ্যানেলের যে প্রোফাইল ফটো সেটা তোমরা চেঞ্জ করতে পারো, রিমুভ করতে পারো। এই দেখো আমার দেওয়া আছে, আমি চাইলে চেঞ্জ করতে পারবো, রিমুভও করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের যেটা আছে সেটাও, ব্যানারটা সেটাও চেঞ্জ করতে পারবো, কোনো ওয়াটারমার্ক দিতে পারবো। এখানে ছবিগুলো সব সেট আপ করে নেবে। এবার এটা হচ্ছে ব্র্যান্ডভাবে তোমরা করা চ্যানেলকে আর কি, ব্র্যান্ডভাবে যে যারা খুলেছো তারা সেইভাবে করে সেটিং করে, এই সেটিংগুলো করার পর এই ফটোগুলো এখান থেকেই ক্রোম থেকে দেবে। তারপরে একদম চলে যাবে লাস্ট, একদম নিচের দিকে চলে যাও। নিচে একদম নিচের দিকে দেখো সেটিং অপশান আছে, তোমাদের দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি। একদম নিচের দিকেই দেখো, তো দেখতেই পাচ্ছ একদম নিচের দিকে রয়েছে সেটিংস, যেটা সেই সেটিংসটা তোমরা ক্লিক করে নেবে। এই সেটিংসেই সব রকম তোমরা যা চ্যানেলে সেটিংস করবে এখানে এই অপশানেই তোমরা পাবে। তো দেখো এর জন্য দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো সেটিংসে আছে বিভিন্ন রকম কিওয়ার্ড। তো প্রথমেই দেখো আমরা চলে যাব, জেনারেল অপশান আছে, যাব না। চ্যানেল আছে, নিচের সেকেন্ড অপশান আছে চ্যানেলটা, সেই চ্যানেলে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। জেনারেলে আমাদের কোনো এখন প্রয়োজন নেই, জেনারেলটা আমরা বাদ দিয়ে দেবো। তো আমাদের কাজ হবে এখন চ্যানেল অপশানে। তো তোমরা চ্যানেল অপশানটা ক্লিক করে নাও। ক্লিক করার পরেই দেখো আছে প্রথমেই বেসিক ইনফরমেশান। তো এইখানে দেখো প্রথমেই আমাদের কান্ট্রিটাকে চয়েস করে নিতে হবে। আমার দেওয়া আছে ইন্ডিয়া, তোমরা যেই দেশ থেকে দেখছো সেই কান্ট্রিটায় দেখো এখানে অপশান আছে, এই অ্যারোটা ক্লিক করলেই সমস্ত কান্ট্রি চলে আসবে। সেই কান্ট্রি সব দেশের নাম আসবে, তোমরা তোমাদের দেশের নাম ওখান থেকে ক্লিক করে নেবে, ঠিক আছে। তারপরে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এই কিওয়ার্ড।
এই কিওয়ার্ডগুলো তোমাদের বেছে নিতে হবে, ঠিকঠাকভাবে এখানে লাগাতে হবে। এখানে কিন্তু কিওয়ার্ড তোমাদের দিতে হবে। কিভাবে দেবে তোমরা? তোমাদের যার যেই ক্যাটাগরি, কেউ আমি যেমন ব্লগ ক্যাটাগরি আমার, যেমন ব্লগ, ট্রাভেল ব্লগ, ভ্লগিং, ভ্লগার, আউটডোর, এইখানে যেগুলো ট্যাগ লাগাও সেই ট্যাগগুলো তোমাদের এখানে লাগাতে হবে, যেইগুলো সার্চ করলে তোমাদের ভিডিও আসতে পারে সার্চে, ঠিক আছে? তোমাদের চ্যানেলের নাম এই রকম। তাহলে তোমার যার যেরকম কুকিং হলে কুকিং, কী কুকিং করছো, চিকেন রেসিপি, বা ট্রাভেল ব্লগ হলে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, যার যেরকম ক্যাটাগরি সেই ক্যাটাগরির তোমরা কিওয়ার্ড যেগুলো তোমরা ট্যাগে লাগাও সেই ট্যাগের কিওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে। যদি তোমরা একান্ত না জানো, গুগলে যাবে, গুগলে গিয়ে র্যাপিড ট্যাগ বলে সার্চ করবে। র্যাপিড ট্যাগ এলে সেখানে তোমাদের দেখবে অপশান থাকবে, সেখানে তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটা দেবে ব্লগ, দেখবে তোমাদের কিওয়ার্ড সব চলে আসবে। সেখান থেকে সেই কিওয়ার্ডগুলো তোমরা এখানে পেস্ট করে দেবে বা তোমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। তারপর চলে যাবে বেসিক ইনফরমেশান ছেড়ে অ্যাডভান্স সেটিংয়ে, মানে পাশের সেটিংটাতেই। ওখানে তোমরা বিভিন্ন সেটিং করবে। এখানে দেখো প্রথমে রয়েছে অডিয়েন্সটা তোমাদের মাস্ট, এইটা তোমাদের করতেই হবে। কেন? আমরা কাদের জন্য ভিডিওটা করছি? অডিয়েন্সদের জন্য। আমরা কীরকম অডিয়েন্স চাই, মানে আমাদের ভিডিও কাদের জন্য, বাচ্চাদের জন্য না বড়দের জন্য? যদি বাচ্চাদের জন্য হয়, এই দেখো লেখা রয়েছে হোয়াটস মেডস ফর কিডস কন্টেন্ট, এটা কি বাচ্চাদের জন্য? তো এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখানে দুটো অপশান আছে, ইয়েস আছে, নো আছে। আমার যেহেতু সেটিংগুলো করা তোমাদেরকে ওপেন করে দেখাতে পারছি না, এখানে ইয়েস অর নো দুটো অপশানই আছে। তোমরা কিন্তু সবসময় নোতে ক্লিক করবে। এইখানে অপশানটা যেই তোমাদের চলে আসবে, তোমাদের দুখানা ওখানে অপশান দেবেন ইয়েস অর নো, তোমরা নোতে সবসময় ক্লিক করবে, কখনো ইয়েসে ক্লিক করবে না, ঠিক আছে? ইয়েস করলে কিন্তু ওখানে বোঝাবে যে বাচ্চাদের জন্য, তখন কিন্তু তোমাদের বাচ্চাদের কাছে ভিডিওগুলো যাবে, বড়দের কাছে যাবে না। এই সেটিংসটাই কিন্তু মেন তোমাদের, ঠিক আছে? এই সেটিংসটা যদি কোনো রকম ভুল করো তাহলে কিন্তু তোমাদের মানে সে সার্চে আসলেও তোমাদের ভিডিও কিন্তু ঠিকঠাক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। যে তোমরা কীরকম অডিয়েন্স চাইছো, তোমাদের ভিউজ সেই অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। এই ভুলগুলো কিন্তু তোমরা সবসময় করো। তারপরে চলে যাবে লাস্ট অপশানে। দেখো এখানে 3টে অপশান আছে, 3টেই এনাবেল করে দিতে হবে, ঠিক আছে? অ্যারো চিহ্নগুলো টিপবে, দেখবে এনাবেল করে দেবে, 3টেই এনাবেল থাকবে। কোনো রকম কোনো দিকে চিন্তাভাবনা না করে এনাবেল করে দেবে, ঠিক আছে? তো 3টে এনাবেল করলে তোমাদের মোটামুটি ক্রোমের কাজ এখানে শেষ হয়ে আসবে। দিয়ে লাস্টে দেখবে নিচে বাঁ দিকে, মানে আমার এদিকে ডান দিকে, তোমাদের বাঁ দিকে হয়তো পড়বে, দেখবে সেভ অপশান আছে কোনার দিকে, সেভ অপশানে ক্লিক করে দেবে, তাহলে সমস্ত কিছু আমাদের সেভ হয়ে গেল, চ্যানেলটা বাঁধা হয়ে গেল। তো প্রত্যেকটা সেটিং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইভাবে পজ করে করে সেটিংসগুলো তোমরা যদি না করে থাকো এক্ষুনি করে নাও। তো এই সেটিংসগুলো করলে পরে ঠিক দেখবে ভিডিও পোস্ট করতে থাকবে, 1 সপ্তাহ হয়তো সময় লাগবে। তোমাদের দেখবে যাদের ভিডিও সার্চে আসছে না, তাদের যাদের ভিডিও বা যাদের চ্যানেলের নামটাই সার্চে আসছে না, তাদের অবশ্যই ভিডিও সার্চে আসবে, ইউটিউব সার্চে চলে আসবে বা চ্যানেলটা সার্চে চলে আসবে, ঠিক আছে? সার্চ করে দেখবে সব, আর ভিউজটাও বেড়ে যাবে তখন। কাউকে লিঙ্ক শেয়ার করতে হবে না, কাউকে ভিডিও নাম, চ্যানেলের নাম শেয়ার করতে হবে না, হোয়াটসঅ্যাপ শেয়ার করতে হবে না, এমনি সার্চে চলে আসবে। কন্টেন্টটা ভালো করো আর সব কিছু রুল রেগুলেশন মেনে কাজ করো, ইউটিউবে সবাইকে সাপোর্ট করো, দেখবে এমনি তোমরা এগিয়ে যাবে বা আমরা সবাই মিলে এগিয়ে যাব, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।